তুমি মাসুক হওয়ার চেষ্টা করিও না, সবসময় আশিক থাকি। কারণ এখন মানুষ যখন মাসুক হয় তখন সবসময় তার একটা ফিটনেস লাগে, এটা দেখানিও লাগে। আর একজন মানুষ যখন আশিক হয়, যেমন মনে করবো একজন মানুষ যে তার কোনো সৌন্দর্য নাই, বিশেষ যোগ্যতাও নাই, কোনো বংশমর্যাদাও নাই, হে মাসুক হওয়া বাক্কা কঠিন আছে। কিন্তু একজন মানুষ যদি তার কাছে আশিকও থাকতে, এরকম মানুষ যদি চতুর্দিক দিয়ে হল গুণে গুণান্বিত হইতে হে মাসুক হইব, অন্য মানুষে তার প্রতি আশিক হইবা। কিন্তু রুমি রহমতুল্লাহ আলাইহি কইরা যে তুমি আশিক থাকিও, মাসুক হওয়ার চেষ্টা করিও না। এই দর্শন যেটা, এটা আমরা সব সুফিগুলোর মাঝে পাই। আমরা হাফিজ সাহেব যাই রহমতুল্লাহ আলাইহি জীবনে সবসময় এক এশকের মাঝে থাকতা, যে তাই অন্য তার দিকে আকৃষ্ট, ইলা কোনো ভাব, ইলা কোনো চিন্তা, ইলা কোনো কথা কেউ জীবনে তাকে সে শুনছে না। তার ছাত্রগুলোকে সে শুনছি, তার বহু পুরোনো ছাত্রগুলোর মধ্যে দেখা হয়েছে। এটা আমরা লাগিও দরকার, কারণ আমরা মাঝে বড় কঠিন একটা বেমার, যেটা দিনই কারণে যারা আল্লাহ সম্মান দেন সবসময় বা অন্যান্য কারণে এরা চেষ্টা করে যে কোনো কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। মানুষের দৃষ্টি আকর্ষণ করা একজন সুন্দর আওয়াজ, সারা জীবনও তার সাধনা যে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করিয়া মানুষ আমারে বাহবা দেবে। একজন মানুষ ইবাদত বন্দেগী করে শয়তান গাঢ় সোয়ার হয়ে যায় যদি, সবসময় চেষ্টা করে যে আমারে মানুষে আবিদ জাহিদ হোক। একজন মানুষে দান করে শয়তান গাঢ় সোয়ার হয়ে গেলে সবসময় চিন্তা করে যে মানুষে আমারে বড় দানশীল হোক, দানবীর হোক। কিন্তু এটা মানুষের লাগে একটা ভুল চিন্তা। সেটা বলে আমরা এখন যদি যাই, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার অবস্থা সম্পর্কে কইছেন, আর আমরা বিশ্বাস যে এই সমস্ত বুজুর্গ হলে যে কথা বল কইছেন, এটার মধ্যে কোনো কৃত্রিমতা নাই। তাহলে কইতে হালে আবতর কালে আবতর আবতর সব মেরে কাম ফজলে আপনি সে তু কর দে মুলকে দি কা ইন্তজাম। যে আল্লাহ আমার অবস্থাও অত্যন্ত শোচনীয়, আমার কোথাও অত্যন্ত মন্দ, আমার সব জিনিসও আর সুন্দর কিছু নাই আমার কাছে, তুমি মেহরবানি করি আমার সবটা সুন্দর করিয়া দেব। হযরত সাহেব ওয়ালিদ মাহমুদ কবিতার মাঝে কইতরা, হায় মেরা দিল তামাশা গাহে সে তা বন গিয়া তা খাজিনা নূর লেকিন কসরে সে তা বন গিয়া। হায় হায় রে, আমার দিলটা তো আসিল নূরের খাজানা, আর আমার দিলটা হয়ে গেছে এখন শয়তানের রাজপ্রাসাদ। এটা কিতা, এটা তো হিকবার জিনিস আছে, এটা হলে জবলে হইতো না। এর লাগেও আমরা যে নিয়ামত যেটা পাওয়ার বাদে আমরা এটা বড় মুসিবত, ইয়ে নিয়ামত নেই ইয়ে বহুত বড় মুসিবত। নিয়ামত আমরা লাগে মুসিবত। যে কোনো ভাবে মানুষ নিয়ামত হওয়ার বাদে মানুষ বড় গর্বিত হয়ে যায়, আর এটা তা লাগে ক্ষতি। আমরা একটা প্রশ্ন যদি আনি যে তাহলে দুনিয়াত কি মাসুক নাই? যে মানুষের যারা এসকে মত্ত হইলে মানুষ নাই? বলে হ্যাঁ, বহু মানুষ আছে, কিন্তু এরা নিজের চেষ্টায় নিজে মানুষের কাছে বড়ই বেলাকে ফরিয়া কিচ্ছু হয়েছে না। এরা খাম করছে আল্লাহর ওয়াস্তে, আর আল্লাহ তুনকাদু কুলুবুল মুমিনিন, আল্লাহ মুমিনের দিল তারার দিকে ঝুঁকাই দিলে সুবহানাল্লাহ। আনসার গুলোর তারিফ করতে আল্লাহ কইরা الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا। তারা দিলের মাঝে সরিষা পরিমাণ কোনো গরজ নাই যেটা দান করছে। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এরা যদি ক্ষুধার্ত থাকে তবু এরা আল্লাহর মায়া করিয়া এরা খাওয়াইছে। সুবহানাল্লাহ। বেমারটা কার মাঝে বেশি? আপনারা হইতে পারেন, বেমারটা আমার মাঝে বেশি। যারা
উষা জায়গাত বইছি আমরা শুনি আলিমুল্লাহ মানুষের তো এমনি মায়া করেন না নি আর কিন্তু যদি লোকে লাগাই থাকে পীরজাদা শাহজাদা তোরা বেশি করে তোরা বুঝলে কারণ আমি এক সবক পড়েছিলাম এক জায়গা কইতাম নাকি আমি এক সবক পড়েছিলাম আমার মার গেছে জিজ্ঞেসলাম গো মা তোমার বাবা তো কত বড় অলি আসলাম জবাব দিয়েছিল রে বাবা অলি থাকলে তারা আসলা আমরা তো কিছু নাই অথচ তান তরিকার ইজাজত তান বাবার কাছ থেকে আসি কথাটা বুঝলে ওগুলো সবক পড়ি লাইছি পড়ছি আর বাবা হয়ে কিছু হইলে বাবা দুনিয়াতে গেলে কি এটা বেশি আটে হইলে ওইরা এর লাগি কোনো মানুষ যদি তার মুর্শিদ দুনিয়া থেকে যায় গিয়ে তার তরক্কির ভোট খুলে গেছে ওই খিলা বলে যাওয়ার বাদে তার ভিতরে যে আগুন জ্বলছে ফাইল্লা বারাকাতাস সালিহিনা জারিয়াতুল বা'দা মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরে এরা রূহানি ফয়েজ সমানভাবে জানি থাকে এর লাগি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা কইরা যে আমি ইমাম আবু হানিফা সবর কবর জিয়ারত যাইন থেকে বরকত হাসিল করি এই বরকত হাসিল হওয়ার অর্থ কেন না আমরা সিলসিলার বুজুর্গ হলে গাইয়া দিয়েছেন আমরা জানি কিতাব পড়িয়া জানছি যে ইনো গিয়া আমরা এমন কোনো কাম করতাম না যেটা সরাসরি আমরা অনুমতি দিছে না কথা বুঝি না আমরা সিলসিলা কি এর লাগি যেদিন থেকে আমরা সিলসিলা তো রং ডং গাইয়া হামাইছি ওই সময় থেকে ফতন শুরু হয়েছে ওই সময় থেকে বাদ মানুষ সকল আগে গেছে বাবা যারা খলেদি খলবি আইসছে রং রং জিকির করতে হইলে অকলটা ভালো লাগে না কিছু রং রং না করলে ভালো লাগে না কারণ হজরত সাহেব কেবলা জিকির যেটা তালিম দিছেন এটা তো ভালো লাগে না লা ইলাহা ইল্লাল্লাহ বাস সাদা সিধা কি ফোড়া বলার ভালো লাগে না সাহেব কেবলা যে ফোড়া চুরিটা কিতা কি ওরা বলতে থাকি তো ভাইয়া চুরি 90 বছর আগে গিয়ে আরবের বাজার সবচেয়ে বড় কারি সাহেব থেকে আর বুগার সাহেবের কাছে তো সালগাবর সাহেব পড়িয়েছেন বাবা পড়িয়েছেন 2 জনের উস্তাদ এখন তোমার তার ভালো লাগে না বলে যে তার কিতা হইতে আগে পড়ি তার দিয়ে আলিব হলে ওটারে কিছু রান্না উদ্ধার দিয়া আর দয়া ফোড়া ভালো করিয়া ফোড়ো যে আবার অত বুড়া লাগে কারণ আমিও গফ কিছু না দিলে ওই তোলা বল্লির সাহেব কইছিলা যে নিজরে বুজুর্গ না কইলে শেষ হইব ডোক করে কইছিলা আমি 49 বছরে কেরাত ফোড়াই ক্লাস 9 থাকতে হলে কেরাত ফোড়াই অর্থাৎ 1975 কেরাত ফোড়াই 49 বছর এটা আমরা প্রশ্ন করছি তার দাঁড়িয়ে ভাগে গেছে আমার কাছে কেরাত ফোড়িছে কথা বুঝছি 49 বছরে কেরাত ফোড়াই কিন্তু আবার ঘুষা উঠে ওখানে হইরে ফুলতলির ভরা শেষ হয়ে গেল আবার তো আমার কাছে আছে গাদ্দারি খালি গাদ্দারি আর গাদ্দারি সর্বক্ষেত্রে গাদ্দারি চলাফেরা উপরে সাইনবোর্ডের নাম লেখা বদরফুল সিলসিলা ফুলতলি সিলসিলা ওয়াজ নসিহত দুরুদ পড়া জিকির করা সারা কুলখান থুবাইয়া জলের গুলাই তো গেছে কুলখান থুবাইয়া যে গিয়া হোক বেঙ্গলি গুলা গেছে আমি জিদ করে কইলাম না বেটাই যদি বুঝতাম যে আমার বাজার নেই কি খারাপ আমার বাজার কিতাব তো আমি বারোই নেই আর বাক্কা খুঁজিল গেছিল 41 বছর বাস করি 41 বছর বাস করি কথাটা বুঝছি এখন কত হইল আমার খাল এই যে রোগ ডোগ আমরা বেসা করে খুঁজি আর বেরবারি করি ইটা বাদ দেও বেজ্য তৈবাই বেহুর তৈবাই খালো ইবাই সালগামের বড় অফিসর কাছ থেকে আমরা হিকবার কিতা এই যে সাদালোহি খুলুসিয়ত তার যে ছাত্রর মাঝে আসিল এ বহুত সম্মানই আসল আসারিরা না এর কারণে আজকে বুজুর্গ আমি আমার বিশ্বাস যে কেন যে এত বড় জায়গা একবার হয়েছে ইনশাল্লাহ এটা আবাদ হইব তবে আমরা লাইনও থাকতাম হইব বলে আমরা লাইনও থাকতাম হইব সময় হোক আপনারা শ্রদ্ধা করতে লাগছিলাম বাস্তবিক আগে তো এখন খুব জলদি খেয়ে লাগছিলাম 12 দিনই হয়ে গেছে এখন দোয়া করলেই হবে কারণ ফোরতা কেটা আসল নমাজ ফোরতা কোথা বুঝছো তো আমরা এর লাগি আমি একটা কিতাব একটা বই লিখলাম লতিফুল বয়ান ফি মাসাইলিল ইহসান
আমরা যে জিকির করি যেমন ইল্লাল্লাহ জিকির করি এটা লইয়া লাভ জবি হলে ইখতিলাফ করে জবাব দিছি, আল্লাহ জিকির করি ইখতিলাফ করে এটা লইয়া জবাব দিছি, আমরা মুরাকাবা করবার লাগি আমরা বুজুর্গ হলে একাইয়া দিছি, আমরা এটার জবাব দিছি, আমরা বুজুর্গ হলো সজরা পড়ি, আমরা বুজুর্গ হলো সজরা পড়ি, বুজুর্গ হলো সজরা পড়ি, এটা এতরাজ করছে জবাব দিছি, আমরা ওসিলা লই বুজুর্গ হলো বদরপুর রহমতুল্লাহ আলাই ওসিলা লইয়া কবিতা লেখছেন এটা এতরাজ করে আমি জবাব দিছি। সারা লেখার বাদে এক সময় ব্যবহার করলাম আর ব্যবহার হইতে তোলা দিয়া ব্যবহার করিয়া বলো এগুলো আমার জীবনে বলো সবচেয়ে ভুল করছে বই হল কিতা লাগি বলে আমি যে লেখছি খালি মিসইউজ করে আমি লেখছি খবর থেকে ভয়েস আসিল বলা যায় ওলা বুজুর্গ হলে করছো হিতাই দিয়া খবর এখান বানাইয়া ইত্যাদি দোকানদারি শুরু করেছে কথা বুঝলি এখন উনি রইতে এক কাবিল বুজুর্গর গেছে এখন অকল টিভি রইতা করে দেখা যায় উজু লাগিয়া লাগিয়েছে নমাজ পড়ার গতবারই উজু দিয়া নমাজ পড়ে আবহাওয়ার যুদ্ধ খেলে হইয়া ও আমি ছোট একটা বই লেখছি তো সৌফের বলব কথা আর এটা আমি সারা আটার মাঝে রুবি রহমতুল্লাহ আলাইর একটা কবিতার ব্যাখ্যা দিছি যে তার কবিতা হইল তুমি বাসু কইও না তুমি আশিক থাকিও, যে মানুষ বাসু কয় যে সময় হে ওয়াজ ঘরাত বইব বইয়া মানুষের দৃষ্টি আকর্ষণ করতো, মেকআপ করবো টিকআপ করবো আওয়াজ বাজাইতো আউযুবিল্লাহ করতো ডিজাইন করতো কিলা চিন্তা করবো জি এখন কোন ডিজাইনে পড়িলে স্কুল বাজার ধরা যায় ইটা আমরা আলিম বলে করিও না, যত বেটায় করছো বেইজ্জত বেউর মতইছ আর বেইজ্জত বেউর মতই নাই বেসা বলার দাম 3 পয়সা বুঝলি। এর লাগে আমি ওখান সংক্ষিপ্ত ভাবে কইলাম যে সাদগা আপনার কাছ থেকে আমরা কিতাব পাইছি বলে বড় জিনিস পাইছি যে তসৌফের একটা মূলনীতি পাইছি তার যে সাদালো হইয়াছি আমরা মধ্যে ইনশাল্লাহ আইলে, কারণ আমরা তো মনে করি এগিয়ে বলবার আগে তার খবরের উপরে বহু বড় বুঝুস বানাইয়া তুইয়া মরি গেছে কেউ গভীরগঞ্জের ভাই তো বরিয়ালে আরেক করে হইলা তাই তো বলবার আগে খবর রেডি করছি, আমরা নাই তা বেটারি শুনি ওটা আমি কইলাম বালাও তো করছি আল্লাহ তার খবর হাজাইতে হে তার পয়সা দিয়া যাই দিছে কিছু করে দিল। এর লাগে আমরা রোগ রোগ দেখিয়া প্রত্যেক দিন বলতে হতে শুরু হয়েছে বিয়ালে কাফির আর বিয়ালে মহিলার বিয়ালে মহিলার বিয়ালে কাফির এক বক্তৃতা হইলে যায় ও ভাই কোনো বুজুর্গ সালো বেয়াদবি হইলে যদি বড় খাত দিয়ে উঠে এটা আমি এখন সময় নাই 2 থেকে 3 ঘন্টা লাগবো এটা ব্যবহারের দয় নিতে হইব। কোনো বুজুর্গর আমি যে ওয়াজ করি নাই না নাই বলছি বইয়া উল্লেখ করি এখন চেষ্টা করি যে যত ইস্কাল আছে এগুলোর জবাব দিবার চেষ্টা করি কথাটা বুঝছি মানুষের ভিতরে সন্দেহ যেগুলা এগুলার জবাব কারণ সন্দেহের পাহাড় এই বিভিন্ন বিশেষ করে লাভজবি সলভি হলে বক্তব্য দিয়ে মানুষের ভিতরে পাহাড় লাগাই দিছে কবির আলিম হলে এখন তেমন একটা কিছু এই তরিকা মজহব এটার বিরুদ্ধে কিছু যেটা কিন্তু সালাফি হলে আপনার ফয়েদে শুদ্ধ হওয়ার মাঝে পড়ে গেছে এই শুদ্ধ হওয়া আমরা দূর করতে হইব এটা দায়িত্ব নিতে হইব পড়াশোনা করতে হইব জবাব শিখতে হইব আল্লাহ আপনার তৌফিক দিতে আমি আল্লাহ বাহরাবলা আমি খুঁজলাম কিন্তু বললে যে আমি মাগরিব বাদ দিয়ে একটু লম্বা টাইম বইব কিন্তু আমি সে চিন্তা করে দিলাম যে সরকার মানুষের অভ্যাস আমি জানি যে আইন উঠাইবি আর মাগরিব বাদে একবার যায়নি বাড়িতে আসলে আমার মনে হয় রাইত আইন শুরু হয় যে ও কাইছেন সুরে বিলালি তো করি আয় ইটা বাদ দেওয়া আছে সময় নষ্ট হয়েছে কারণ কতজাত বক্তৃতা দেন আর কত কিছু খোর আপনার এই এজিদ লিয়া বিলাইলার খোলাফায় রাশিদিন লোকে এগিয়ে লিয়া বহুত বক্তৃতা দেন এখন আল্লাহ বা করতাম নাই যদি আমি বালা করে কিছু কইতাম চাই হই যদি আপনারা এক জলসা লাগলে বড় চেয়ারও গিয়া বইতা এই চিন্তা বাতি লাগবা দিয়া কইব মাটিতকে বই খেলে বলে বেজ্জতি হইবার জায়গা হইল খান বেজ্জতির জায়গা হইল খান আমরা দেখা দেখি সপ্তাহ করি বলে অমুক এখন করছে আমি ওখান করতাম ইটা করিও না
দেখো পরীক্ষা করিয়া যারা খালিস ক্রিয়তে কিছু করছে আল্লাহ তারা রে দেখো বেলা মদিনা শরীফের আনসার হলোর তারিফ আল্লাহ কইরা ওয়ায়ুসিরুল আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ইবা কইরা ওয়ায়ুতিমুল আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইল্লা বাহাই দেখেন আমার বাবা কইছিল হেসাই তোয়াজও লাগছে খালি শ্রদ্ধা করেন আবার হইলার জলদি উঠে গিয়ে তার বোর হাড়ি লোয়ার বাজার বকলিচ্ছি বোর হাড়ি লোয়ার পয়সা বকলতা আমরা মুসলক ওয়াজ আছে জোর বাদ থেকে শুরু হইল শ্রদ্ধার ওয়াজ তুমি তো দেওয়া খালি একলা বুঝো ভাইয়া বলে আর কিছু জানবার তো খাবি খালি খাইয়া ঘাট পড়তা ভাষা দিলা না হাজার হাজার সন্দেহর পাহাড় আমরা ছাত্র হলে কে জবাব দিরা তো ফাইরা হইতো কি আমরা এখন গরিব গুলো কাছে জিকাই বলে একটা উত্তর হই আলো জনাব ময়নামিয়া ওয়াহিদপুর নিবাসী 5,000 টাকা নগদ ময়নামিয়া সাহেব ওয়াহিদপুর নিবাসী 5,000 টাকা দিয়েছেন খুশি হোক আলহামদুলিল্লাহ চন্দ্রগ্রাম হোনালা নিবাসী আমেরিকা প্রবাসী নাজমা বেগম নাজমা বেগম আরো 5,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তো বলো হলি আলী রোজ খালেদ আহমদ ও প্রাইজর লাগি দিয়েছেন হাফিজ সাহেবর পুরস্কার বিতরণের লাগে 20,000 টাকা খালেদ আহমদ সাহেব প্রাইজও লাগি দিয়েছেন 20,000 টাকা হোক আবার হবা 10,000 দিবা তাই আরো 10,000 দিবা খেসিয়া দিজি জনাব আমিনুল ইসলাম পিতা মরহুম আব্দুল কুদ্দুস হোনালা নিবাসী আমেরিকা প্রবাসী বিল্ডিং এর লাগে 3 লাখ টাকা দিবা আমেরিকা নিবাসী আমিনুল ইসলাম সাহেব আমিনুল ইসলাম হোলা কিতা হোনালা নিবাসী হোনালা তাই দিবা হলো গোর যে ওই যে 3 লক্ষ টাকা সবে হোক নারায়ে তাকবীর আল্লাহ তোমার বদার সদকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইখলাস ওর তাসির যে বলছে যখন ইয়াদ করে তার কথা দিল রবি যায় আমি নিজে দেখছি করি কইলাম আর এক মহিলা 500 টাকা দিছেন তার আর মহিলা 500 টাকা আলহামদুলিল্লাহ ওই তো রাজি খাস ছাত্র খাল মুরিদ খাল খলিফা এটা তো দেখতেই গাছে বাপে বেটা গাছে আল্লাহ আপনার বুজুর্গ হলোর রুহানি ফয়েজ রে আল্লাহ জারি রাখুক শুনবো আমি সময় বছর আইছি اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আল্লাহ আমার ওয়ালিদ মাহতারাম জিন্দা থাকতে মহফিল আইলে মানুষে কইতে একবার তার তওবা করিলাই আজ তোমার ওলি জমিন নাই রে বাবা তোমার ওলি হলোর ওয়াস্তা দিয়ে আমরা সিলসিলার বুজুর্গ হলোর ওয়াস্তা দিয়ে ভিক্ষা চাইলে ওরে মাফ করি দাও ওই কই মহফিল দেখি কোনো সাহিল ভিখারির সোয়ালোর হাত খালি বিরোধ দিও না আল্লাহ ওনার লাজ বিমারি লাজ বিমারি বড় মেহরবানি করি আল্লাহ বাচ্চা বাচ্চা দিস রে বাবা আল্লাহ আপনার বাচ্চা বাচ্চা কিন্তু দুনিয়া আখেরাত রে উজালা করি দেও আল্লাহ আপনার মধ্যে গেল রে বাপ করি দেও খাস করি আল্লাহ আপনার বাবা বাপ করি ওলা হাসাল গাবর সাবর ওসিলা আল্লাহ এই জায়গা তোমার বলতে হলে জায়গার ভাই খেয়াল করছেন আল্লাহ এই জমিন রে দিলর রোগে বলবো রোগ গাইয়া দেও দিলর মজাই দখল এই জমিন থেকে পয়দা করিয়া দিও আল্লাহ আল্লাহ তালা আল্লাহ দখল যারা দুনিয়াত রয়েছেন রে বাবা তারা খিদমত করবার লায়ক বানাই দেও তৌফিক দেও আয় আল্লাহ যতদিন হায়াতের আখর দুয়ার গোলামের উপরে মুঠোয় রাখিও দুনিয়ার মুজাহিদ রইলে গুলো থেকে বাদশা পুরি করবে হযরত বদর মুনি রহমাতুল্লাহ আলাইহির ওয়াসা দিয়ে ভিক্ষা চাইনা এই মজলিস দেখে ওরা কোনো ভিখারির হাত তুমি খালি বিরত দিও না আল্লাহ সালগামী সাবর খবর রহমতুল জড়ি
আমার ওয়ালিদ বাচ্চার উপরে গরিবের রহমত বরবাহ তার খবর রহমতের জড়ি বসে আল্লাহ মজলিস অসংখ্য গলিত মানুষ আসুন যারা আমার ওয়ালিদ বাচ্চার উপরে নিজের বাবা ফলাফল মায়া করে তোমার গোলাম বিশ্বাস করিয়া মায়া রইলি মোহাম্মতের চুপাইলে তোমার বলির রহি ফয়েজ আমরা দান করো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ও সাইজন সবক শেষ হয়ে যাবে মাথা